এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা নভেম্বর 2023-এর প্রকাশিত ফলাফলে চিকিৎসক হলেন যশোর পুলেরহাটস্থ আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের 40 জন দেশি বিদেশি ছাত্রী। ঈর্ষণীয় এই ফলাফলে খুশি তারা। এতগুলা পথ পাড়ি দিয়ে এত কষ্ট করে আমরা সবাই একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। এটার পিছনে আমাদের টিচারদের অনেক হেল্প ছিল, প্লাস আমাদের বাবা মায়ের অনেক দোয়া ছিল। আমাদের পরিবার আমাদেরকে অনেক হেল্প করছে, আমাদের সব কিছুতে আমাদেরকে সাপোর্ট করছে, আমাদের টিচার আমাদেরকে অনেক এনকারেজ করেছে, যার জন্য আমরা আজকের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। 5 বছরের পর যখন আমি রেজাল্টটা ফাইনালি হাতে পেলাম, প্লাস আমি না শুধু, আমার বেস্ট ফ্রেন্ড বলবো কি, সব থেকে কাছের বান্ধবীগুলো সবাই একসাথে আমরা পাস করছি। তো এই অনুভূতি আসলে কথাই বলে ব্যক্ত করা যায় না। রেজাল্ট পাওয়ার পর তো রীতিমতো আমি কেঁদেই দিছিলাম। তো সবচেয়ে সবাইকে ধন্যবাদ দিব, আমার শ্রদ্ধেয় স্যার ম্যাডাম, আমার বন্ধু বান্ধব, আমার আশেপাশের ইভেন হোস্টেলের খালা থেকে শুরু করে সবাই চাইছিল বলেই হয়তো আজকে পাসটা করতে পারছি। দীর্ঘ 5 বছর এত কষ্ট করার পরে শেষ পর্যন্ত ডক্টর হওয়ার স্বপ্নটা পূরণ হলো, আলহামদুলিল্লাহ। আমরা 40 জন বান্ধবী একসাথে পাস করেছি, অনুভূতিটাই অন্যরকম। আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমেই আমার বাবা মা এবং আমার যত টিচার আছেন যারা 5 বছর ধরে আমাদের পেছনে এত শ্রম দিয়েছেন। 10 জুলাই 2024 রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। মেডিকেল কলেজের 8ম ব্যাচের 52 জন ছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন 40 জন, পাশের হার 77%। প্রকাশিত ফলাফলের দিক থেকে রামেবীর 24টি মেডিকেল কলেজের মধ্যে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অবস্থান যৌথভাবে 5ম স্থানে। এই ব্যাচে দেশের বিভিন্ন জেলার ছাত্রীদের সাথে ভারতের জম্মু অ্যান্ড কাশ্মীর, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, কলকাতা সহ বিভিন্ন প্রদেশের শিক্ষার্থী রয়েছেন। পাশ করা শিক্ষার্থীরা এরপর ইন্টার্ন ডাক্তার হিসেবে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করবেন। 1 বছর ইন্টার্নি শেষে তারা পরবর্তী পেশাগত জীবনে পদার্পণ করবেন। শিক্ষকবৃন্দের আন্তরিকতাই ও প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার জন্যই ভালো ফলাফল অর্জিত হয়েছে বলে জানান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি বেসরকারি মোট 24টি মেডিকেল কলেজ থেকে 2311 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে পাশ করেছেন 1680 জন। বিশ্ববিদ্যালয়ের পাশের হার 72.70%। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।